আব্দুল মুত্তালিবটা কে? আব্দুল মুত্তালিব হলেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা, মা হলেন আমিনা, পিতা হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। মাসের মাস পাহাড়ের গুহাতে ইতিকাফে নিয়াতে কাটিয়ে দিতেন। তো বিরাদর ইসলাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সুযোগে বলছেন আব্দুল মুত্তালিবকে, আব্দুল মুত্তালিব আমি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চাই। আরে বান্দা তো দুনিয়ায় অনেক আছে, কিন্তু আমি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চাই। অমুক জামানাতে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের দাবে, পায়ের আঁচটে একটা আবে জামজামের কূপ চালু হয়েছিল, সেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। ওটা চালু করতে হবে তোমাকে, ঠান্ডা শীতল পানি বের হবে, আমার বান্দা বান্দিরা পানি পান করবে রে আব্দুল মুত্তালিব, তাই আমি তোমাকে দিয়ে কাজটা আমি করাতে চাই। একদিন হলো, দুই দিন হলো, তিন দিন হলো, একই স্বপ্ন দেখছেন। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমিও জানি যে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের দাবে, পায়ের আঁচটে একটা আবে জামজামের কূপ চালু হয়েছিল, সেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমি যাব, মাটি কেটে পরিষ্কার করে দেব, ঠান্ডা শীতল পানি বের হবে, তোমার বান্দা বান্দিরা পানি পান করবে গো আল্লাহ। কিন্তু এই আবে জামজামের কূপটা কোথায় আছে এটা আমার জানাও নাই, আমার শোনাও নাই, একটু বলে দিলে ভালো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আব্দুল মুত্তালিব তুমি সকালে গিয়ে স্বপ্নটা মিলাবে, মাঠের মধ্যে গিয়ে দেখবে যেইখানে আবে জামজামের কূপটা আছে ওইখানে দুইটা কালো রঙের কাক মাথা ঠুকতেছে। রাত গেল বাবারে, সকাল হলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নটা মিলাবার জন্য বাবা মাঠের দিকে চলে গেলেন। দেখছেন জানো বাবা, সত্যি দুইটা কালো রঙের কাক ওইখানে মাথা ঠুকতেছে। আব্দুল মুত্তালিব ওইখানে একটা খড়ি বা কাঠি গেড়ে দিলেন বাবা, গেড়ে দিয়া নিশানি করে দিয়া বাবা আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেলেন। আসার পরে তার বড় বেটা হারিসকে ডাকলো, ওই আমার বড় বেটা হারিস শোন রে। আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস চলে আসলো। আসার পরে বলে, আব্বা গো আমাকে ডাকলেন আব্বা? আব্দুল মুত্তালিব বললেন, বলে হ্যাঁ বেটা ডাকলাম। আব্দুল মুত্তালিবের বড় বেটা বললেন, আব্বা হুজুর কিসের জন্য ডাকলেন? আব্দুল মুত্তালিব বললেন, বলে বেটা রে আমরা সারা জীবন নিজের কাজ করলাম রে বেটা, কিন্তু আজকে আমরা বাপ আর বেটা মিলে আল্লাহ পাকের কাজ করি রে বেটা। আজকে আমরা বাপ আর বেটা মিলে আল্লাহ পাকের কাজ করি রে বেটা। যেমন এই কথা বলা হলো, তা আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বলছে, আব্বা হুজুর আল্লাহ পাকের কাজ মানে এটা তো বুঝতে পারলাম না। আব্দুল মুত্তালিব বললেন, বলে বেটা শোন, আমি বিছানায় শুয়েছিলাম বেটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন যোগে বলেছে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের দাবে, পায়ের আঁচটে একটা আবে জামজামের কূপ চালু হয়েছিল, সেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, চালু করতে হবে আমাকে, আল্লাহ হুকুম করেছে। এই জন্য বলি রে বেটা আমরা সারা জীবন নিজের কাজ করলাম, আজকে আল্লাহ পাকের কাজ করি রে বেটা। যেমন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন বাবা, বৃদ্ধ বাবা বললেন, জন ছেলে রাজি হয়ে গেল, আর ঘাড়ে বাবা কোদালি নিয়ে আল্লাহ পাকের কাজ করার জন্য আবে জামজামের কূপটাকে মাটি কেটে ঝালিয়ে দেওয়ার জন্য এবার বাবা মাঠে চলে গেল। যাওয়ার পর এবার বাবা ওইখানে মাটি কাটতে আরম্ভ করলো, মাটি কাটতে শুরু করেছে। এবার জমিওয়ালা কেমন করে জানতে পেরে গেছে যে আমার জমিতে মাটি কাটছে, বিরাদর ইসলাম হুই করে এসে এখানে বাবা বাধা দিয়ে দিল, বলে আমার জমিতে মাটি কেন কাটছো? বলে এখানে আবে জামজামের কূপ আছে, চালু করতে হবে আমাকে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, এই জন্য আমরা বাপ আর বেটা মিলে এখানে মাটি কাটছি। বলে আল্লাহ দুনিয়াতে বান্দা পেল না, তোরা বাপ আর বেটাকে আমার জমিতে মাটি কাটতে বলেছে, চল জোর হয় এখান থেকে, মাটি কাটতে দেব না। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহর কাছে হাত দিয়েছি আমি আর বাধা দিই তোরা?
এবার রেসারেসি যখন শুরু হয়ে যায় বাবা কেমন হয় জামা কাপড় সামনাসামনি শুরু হয়ে আলো বিরাদের সাথে তার মানে মারপিট শুরু হয়ে যাবে এবার জমিওয়ালা দেখছে উপায় তো নাই আব্দুল মুত্তালিব আলী বেটা যদি রেগে যায় তো আমাদের কিছু আর রাখবে না তখন বাবা জমি ছেড়ে তারা পালিয়ে গেল এবার বিরাদের ইসলাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বেটা দুইজন মিলে বাবা আবে জামজামের কূপটা চালু করে দিল এবার ঠান্ডা শীতল পানি বের হলো কিন্তু আবে জামজামের কূপটা বাবা মাটি কেটে পরিষ্কার করতে করতে ওইখানে দুইটা জিনিস পাওয়া গেল একটা পাওয়া গেল তলোয়ার যেই তলোয়ারটার নাম হচ্ছে জুলফিকার তলোয়ার আর একটা পাওয়া গেল সোনা আর হরিণের মূর্তি হয়তো আগেকার বাদশারা লুকিয়ে রেখেছিল হজম করতে পারল না সেটা পরে পাওয়া গেল বিরাদের ইসলাম তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হুকুম পালন করলেন আবে জামজামের কূপটাকে ঝালিয়ে দিলেন ঠান্ডা শীতল পানি বের হলো তো আব্দুল মুত্তালিব খুশি হবে কি হবে না খুশি হলো তো বিরাদের ইসলাম তো খুশি হয়ে গেল খুশি হওয়ার পর আব্দুল মুত্তালিব আলী খুশিতে স্থির থাকতে পারে না বিরাদের ইসলাম যেমন আপনার ছেলে যদি চাকরি পায় তাহলে আপনি খুশি হবে কি হবে না অটোমেটিক আপনি খুশি হবে আর এতই খুশি হবে যে বাজারের দোকানে গিয়ে মানুষকে ধরে ধরে আপনি মিষ্টি খাওয়াবেন জিজ্ঞাসা করলে বলবেন যে আমার ছেলে চাকরি পেয়েছে জয়েন করলো আজকে তাই একটা মুখটা মিষ্টি করে নাও নাকি তো বিরাদের ইসলাম আমার আপনার ছেলে চাকরি পাওয়াতে আমি যদি এত খুশি হই তা আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাজ করেছে আব্দুল মুত্তালিব কত খুশি হতে পারে বিরাদের ইসলাম আব্দুল মুত্তালিব খুশি তার স্থির থাকতে পারে না তাই বাবা ওইখানে একটা মান্নত মেরে দিলেন মান্নত মানা জায়েজ আছে তবে বাবা যেটা সম্ভব ওটা মান্নত মানুন নিশ্চয়ই আল্লাহ পুরা করবে জোরে বলেন সুবহানাল্লাহ তা আব্দুল মুত্তালিব ওখানে একটা মান্নত মানলেন কি বলে মান্নত মানলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন মাওলা আমি বাড়ি চাই না গাড়ি চাই না ধন চাই না দৌলত চাই না গো আল্লাহ আমাকে শুধু 10টা বেটা দিতে হবে আর আমাকে যদি 10টা বেটা দেন গো আল্লাহ ওই 10টা বেটার মধ্যে একটা বেটাকে আমি তোমার নামে কুরবানি দেব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্নত মানলেন যে আল্লাহ আমাকে 10টা বেটা দেন তাহলে একটা বেটাকে আমি তোমার নামে কুরবানি দেব তো 10টা বেটা চাওয়ার কারণ হলো এটাই যে আজকে যদি 10টা বেটা থাকতো তাহলে জমিওয়ালা আল্লাহর কাছে হাত দিয়েছিল বাধা দিতে পারতো না আজকে যার 5টা বেটা আছে বিরাদের ইসলাম রাস্তায় হাঁটবে সিনা খুলিয়ে কোনো ভয় নাই হুই করলে 5 বেটা এসে হাজির বিরাদের ইসলাম যার একটা বেটা আছে একেবারে ভিজা বিলালের মতো করে হাঁটবে যে কেউ কিছু বললে দুটা কথা বলে ওটাই চেপে সহ্য করে নিতে হবে কারণ ওর পাশে লাঠি নাই একটাই ছেলে আবার ও কোনো রকম যদি হয়ে যায় তো পুলিশ সাফ হয়ে যাবে নাকি তো বিরাদের ইসলাম আব্দুল মুত্তালিব চাইলেন আল্লাহ আমাকে 10টা বেটা দিতে হবে আর 10টা যদি দেন তো একটাকে আমি তোমার নামে কুরবানি দিয়ে দেব তো আল্লাহ মান্নত খুব পছন্দ করে বাবা যেটা সম্ভব ওটা মান্নত মানুন নিশ্চয়ই আল্লাহ পুরা করবে বিরাদের ইসলাম এখন আপনার মুহররম মাসের 10 তারিখে 9-10 দাহা বুঝেন তো দাহা আপনাদের এগুলা তো আছে নাই আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অনেক জায়গাতে দেখবেন দাহা তৈরি করা আছে 8-9-10 মানে যার যেদিন মান্নত আছে যেদিনে ওই দিনে একটা মাটির ঘোড়া কিনে ওই দাহাতে চাপিয়ে দেয় কেউ মাটির ঘোড়া মান্নত মানে কেউ আবার খই ছিটায় খইয়ের মান্নত মানেছে কেউ আবার বাতাসা ছিটায় তো বিরাদের ইসলাম ওই দাহাতে মাটির ঘোড়া মান্নত মানা বাতাসা খইয়ের মান্নত মানা এটা শরীয়তের বিধানে জায়েজ নয় এটা হচ্ছে একেবারে হারাম জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদের ইসলাম যেটা সম্ভব ওটা মানুন নিশ্চয়ই আল্লাহ পুরা করবে গঙ্গাসাগরের মেলা বুঝেন তো একটা মুসলমানের মেয়ে গঙ্গাসাগরের মেলা গেছে বলছে আরে মাওলানা সাহেব আরে তুই মুসলমানের মেয়ে আর গঙ্গাসাগরের মেলায় কি করছিস আর মেলায় কেমন ভিড় তো আপনারা জানেন কেমন ঠেলাঠেলি হুড়াহুড়ি হয় বিরাদের ইসলাম তো বলছে মাওলানা সাহেব বলিয়েন না আমার আব্বার কপালে আব উঠেছে তাই গঙ্গাতে ডাব মানতেছি ডাব তো আব যদি উঠে তো গঙ্গাতে ডাব মানলে আব ভালো হবে হবে না বরং ওই গরমের সময় ডাবটা যদি কোনো ফকির বা মিসকিনকে খাওয়িয়ে দিবে
আপনার জন্য যদি অন্তর খুলে দোয়া করে দিত, না জানি তার দোয়ার বরকতে আপনার বাড়িতে খের বরকত হতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ডালে আপ কোনদিন ভালো হয় না, যেটা সম্ভব নিশ্চয়ই মান্নত মানুন, নিশ্চয়ই আল্লাহ পুরা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে কাঁদতে কাঁদতে চলে আসছে, চোখে তার পানি। আমার নামার নাম জিজ্ঞাসা করছে, আরে তোর চোখে কেন পানি? বলে হুজুর বলিয়েন না, আমার আম্মা কপালে আমি চুম্বো খেতে চেয়েছিলাম। তো বলে তোর আম্মার কপালে চুম্বো দিয়ে দে, মান্নত পুরা হয়ে যাবে। বলছে হুজুর মা তো নাই, মা থাকলে তো কাজ হয়ে যেত। বলে মা নাই, কি হয়েছে? বলে ইন্তেকাল করে গেছে। বলে কবর কোথায় আছে? বলে কবরস্থানে কবর আছে, কিন্তু কোনটা কবর আছে তুমি কি চিনতে পারবে? বলে হুজুর চিনতে পারবো না, কোনটা মায়ের কবর কোনটা বাবার কবর এটা আমি চিনতে পারবো না, কারণ মাটি পড়ে বন্ধ হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা গাছের কাছে যাও, আর একটা গাছের একটা ডাল নিয়ে তোমার ইচ্ছা মতো কবরস্থানের এক মাথাতে গেড়ে দাও, আর ডালে তুমি চুম্বন দিয়ে দাও, তোমার মান্নত পুরা হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, এবার দেখুন তো আব্দুল মুত্তালিব বললেন যে আল্লাহ আমাকে বাড়ি গাড়ি কিছু চাই না, ধন দৌলত কিছু চাই না, আল্লাহ আমাকে 10টা বেটা দিতে হবে, আর 10টা যদি দেন একটা বেটাকে আমি তোমার নামে কুরবানি দিয়ে দেব। এবার যেমন বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিব মান্নত মানলেন, আল্লাহ মান্নতকে পছন্দ করে নিয়েছে, বাবা কবুল করে নিয়েছে। চাইলেন 10টা, আল্লাহ পাক 10টা। ঠিক আছে, যাও একটা ছোট মেয়ে 100 টাকা দান করেছে, জেসা দান করেছিলাম, তার মনে আসা যাই তামান্না পুরা করো, ছোট মেয়েটাকে নেখায় দান করো, পড়াশোনা আল্লাহ দান করে প্রেম তীক্ষ্ণ করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ সেবা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মোহাম্মদ নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো, নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। গো বেলাল ছিলেন নবীজির দিওয়ানা, তাই তাহার জান্নাত হইল ঠিকানা। বেলাল ছিলেন নবীজির দিওয়ানা, তাই তাহার জান্নাত হইল ঠিকানা। এই কথা কেউ কাটতে পারবে না, বলেছেন মোদের শাহে মদিনা। নবীজি 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 রহমতের কান্ডার গো, নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। গো হয়ে যাও সেই নবীজির দিওয়ানা, নবীকে ভালোবাসতে ভুলো না। হয়ে যাও সেই নবীজির দিওয়ানা, নবীকে ভালোবাসতে ভুলো না। কেন? নবীজি 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 হাবিব আল্লাহর গো, নবীজি হাবিব আল্লাহর গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। গো একদিন নবী রাস্তা দিয়ে যাচ্ছেন হেঁটে, হরিণী ডেকে বলে নবীকে। একদিন নবী রাস্তা দিয়ে যাচ্ছেন হেঁটে, হরিণী ডেকে বলে নবীকে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাচ্চা অনাহার গো, আপনি যে রহমতের ভান্ডার গো। গো আল্লাহ বলেন
ডেকে যারা ভালোবাসতে চাই আমাকে আল্লাহ বলেন নবীজিকে ডেকে যারা ভালোবাসতে চাই আমাকে মহব্বত করো মুস্তাফার গো কেন উনি যে হাবিব আল্লাহর গো গো হয়ে যাও সেই নবীজির দিওয়ানা নবীকে ভালোবাসতে ভুলো না হয়ে যাও সেই নবীজির দিওয়ানা নবীকে ভালোবাসতে ভুলো না কেন নবীজি 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 হাবিব আল্লাহর গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো গো বিরাদর ইসলাম তো বলছিলাম আব্দুল মুত্তালিব মান্নত মানলেন যে আল্লাহ বাড়ি চাই না গাড়ি চাই না ধন দৌলত কিছু চাই না আল্লাহ আমাকে শুধু 10টা বেটা দিতে হবে তাই বিরাদর ইসলাম আল্লাহ মান্নতকে পছন্দ করে তাই আব্দুল মুত্তালিবের মান্নতকে বাবা কবুল করে নিয়েছে আব্দুল মুত্তালিব যে 10টা বেটা দিলেন তো একটা একটা করে দিলেন ধানের আটি বা গমের আটি করে তো একসঙ্গে আসমান থেকে ফেলে দেওয়া হয়নি একটা একটা করে তারা হলো হতে 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 যখন হলো তেরা বড় হতে গিয়ে আব্দুল মুত্তালিবের শরণ থেকে কথাটা ছুটে গেছে যে একটা বেটাকে আব্দুল কি বলে আল্লাহর নামে কুরবানি দিতে হবে আব্দুল মুত্তালিবের শরণ থেকে এই কথাটা সরে গেছে বিরাদর ইসলাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে আছেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে আব্দুল মুত্তালিব তোর মান্নত কোথায় গেল এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গেল সকাল হলো বাবা 100 উটকে জবাই করে দিয়া বাবা গরীব গরবাকে খাওয়িয়ে দিলেন আবার জানো বাবা রাতের বেলায় বিছানায় শুয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরে আব্দুল মুত্তালিব তোর মান্নত পুরা হলো না তোর কুরবানি কবুল হলো না মান্নত পুরা করো রাত গেল সকাল হলো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে আবার 100 উট কুরবানি করে দিলেন আল্লাহ বলে তোর মান্নত পুরা হলো না এমনি করে বাবা 3 দিনে 300 উট জবাই করলেন বাবা আল্লাহ বলে তোর মান্নত কবুল হলো না আর হবেই বা কি করে দিতে চেয়েছে 2 পাইয়া আর দিছে বাবা 4 পাইয়া দিতে চেয়েছে 2 পাইয়া আর দিছে বাবা 4 পাইয়া এখন যদি আপনি পীরের মাঝারে মুরগা মান্নত মানেন তো খাসি দিয়ে আপনার মান্নত পুরা হবে হবে না আপনাকে মুরগাই দিতে হবে খাসি যদি মান্নত মানেন আর মুরগা দেন হবে না বাবা যেটা আপনি মানবেন সেটা আপনাকে দেওয়া লাগবে তাহলে আপনার মান্নতটা পুরা হবে তো আব্দুল মুত্তালিব দিতে চেয়েছে বেটা কুরবানি আর পরিবর্তে দিয়েছে উট কুরবানি আল্লাহ বলছে তোর কুরবানি কবুল হলো না আব্দুল মুত্তালিব বাবা মন খারাপ করে মসজিদে হেরামে নিচে বাবা বসে আছে যখন মনের মধ্যে কোনো দুঃখ বেদনা কষ্ট আসতো তখন ওই মসজিদে হেরামে নিচে বাবা বসতো আর উনি চিন্তা ভাবনা করতেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হেরামের নিচে বাবা বসে আছেন আব্দুল মুত্তালিবের দোস্ত বেটা বলছে আমার আব্বা হুজুর এতক্ষণ ধরে তো মসজিদে হেরামের নিচে বিছানায় বসে থাকে না আজ অনেকক্ষণ হয়ে গেল মসজিদে হেরামের নিচে আমার আব্বা বসে আছে বাড়ি ফিরে আসে নাই নিশ্চয়ই আমার আব্বার মনের মধ্যে বড় কোনো দুঃখ বেদনা এসেছে নচেত এতক্ষণ আমার আব্বা বসে থাকে না তাই বলে বাবা রে আব্দুল মুত্তালিবের 10টা বেটা বাবা আর বাড়িতে বসে থাকলো না বাবার মহব্বতে বাবা চলে গেল মসজিদে হেরামের নিচে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল বাবা যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বললেন আব্বা হুজুর গো আপনার মনের মধ্যে এমন কোন ব্যথা এসেছে এমন কোন বেদনা এসেছে যেটা কি আমরা দূরে সরাতে পারবো না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন বলে বেটা পারিস তো তোরাই পারবি রে বেটা কারণ আমি তলে তলে অনেক চেষ্টা করলাম রে বেটা কিন্তু
আমি সমস্যা সমাধান করতে পারলাম না। আব্দুল মুত্তালিবের 10টা বেটা বললেন, আব্বা কি আপনার মনের মধ্যে ব্যথা এসেছে, দুঃখ এসেছে? আব্দুল মুত্তালিব বললেন, বলে বেটা রে, তোরা যখন দুনিয়াতে আসিস রে বেটা, আমি একটা আল্লাহর কাছে মান্নত মেনেছিলাম। বলে আল্লাহ গো, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, ফোন চাই না, দৌলত চাই না গো আল্লাহ, আমাকে শুধু 10টা বেটা দিতে হবে। ও বেটা, তোমরা সব তোমরা এক এক করে 10টা হয়েছে রে বেটা, তোমরা বড় হতে গিয়ে আমার কথাটা স্মরণ থেকে ছুটে গেছে বেটা, একটাকে আল্লাহর নামে কুরবানি দিতে হবে। বিরাদার ইসলাম, তলে তলে আমি অনেক চেষ্টা করলাম রে বেটা, কিন্তু সমস্যা সমাধান করা গেল না। আব্দুল মুত্তালিবের 10টা বেটা বললেন, আব্বা আপনার তো প্রায় বয়স হয়ে গেল, 100 পার হয়ে গেল, দাড়ি চুল থেকে সব সাদা হয়ে গেল, আর কতদিন বাঁচবেন? তাই বলছিলাম আব্বা, আপনি মান্নত মেনেছেন মানে আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আপনি যদি মান্নত পুরা করে না যান ওয়াদা খেলাপ করা হবে, আর যারা ওয়াদা খেলাপ করে তাদেরকে মুনাফিক বলা হয়, আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিচে তবাকা। আব্বা হুজুর গো, আমরা আপনার 10টা বেটা হাজির আছি আব্বা, আপনার যেটা খুশি ওটাকে আপনি আল্লাহর নামে কুরবানি দিয়ে দেন, আমরা কেউ পালিয়ে যাব না, আমরা কেউ পালিয়ে যাব না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা দিব তো আল্লাহকে কহে বলে দেব। বলে এটা কেমন কথা হলো আব্বা, আল্লাহকে কহে বলে দেব মানে? বলে বেটা শোন, আমি তলে তলে অনেক চেষ্টা করলাম রে বেটা, 3 দিনে 300টা উট জবাই করে মানুষকে খাওয়িয়ে দিলাম, কুরবানি দিলাম। আল্লাহ বলে তোর মান্নত পুরা হলো না, এখন যদি বড় বেটাকে কুরবানি দেই, আল্লাহ বলে বড়টাকে না মেজোটাকে নিতুক, এখন যদি মেজোটাকে দিয়ে দিই, বলে মেজোটাকে না সেজোটাকে নিতুক। এমনি করে কোটের মতো বেটা হারাতে রাজি নয়, আল্লাহ যেটাকে চাইবে ওটাকে আমি আব্দুল মুত্তালিব কুরবানি দেব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে আছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে আব্দুল মুত্তালিব তোমার মান্নত কোথায় গেল? আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ গো রাব্বুল আলামিন মাওলা, আমার 10টা বেটা হাজির উপস্থিত আছে আল্লাহ, আমার 10টা বেটা রাজি আছে আল্লাহ, তুমি যেটাকে চাইবে আমি আব্দুল মুত্তালিব ওটাকে তোমার নামে কুরবানি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আব্দুল মুত্তালিব, তোমার সব থেকে যেটা জানের প্যারা বেটা ওটাকে তুমি আমার নামে কুরবানি দিও। সব থেকে তোমার যেটা জানের প্যারা বেটা ওটাকে তুমি আমার নামে কুরবানি দিও। আচ্ছা, বাপের যদি 5টা বেটা হয় তাহলে বাপের কাছে ভালোবাসাটা কম বেশি হয় বাবা? হয়ে যায়। যেই বেটা বাপের কথা শুনে সে কিন্তু বাপের ভালোবাসা বেশি পায়, এমন কি জমিও তাকে বেশি দিয়ে দেয়, তাই না? বিরাদার ইসলাম, যেই বেটা বাপের কথা শুনে না সেটা কিন্তু বাপের প্যারা হয় না। বিরাদার ইসলাম, কিন্তু চলাফেরাতে কথাবার্তাতে কম বেশি হয়ে থাকে, জমির ভাগটা বাবা সমানই পায়। যাই হোক বিরাদার ইসলাম, তা আল্লাহ আব্দুল মুত্তালিব বলছে যে আল্লাহ আমার সব বেটাই রাজি। তা আল্লাহ বলছে, আব্দুল মুত্তালিব সব থেকে তোমার জানের প্যারা বেটা ওটাকে তুমি আমার নামে কুরবানি দিও। বিরাদার ইসলাম, আব্দুল মুত্তালিবের সব থেকে প্যারা বেটা হলো আব্দুল্লাহ, মানে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব খুব ভালোবাসতো, একদিনকার কথা না বললে বোঝা যাবে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার ইসলাম বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে বাবা, লাঠির সাহায্যে চলাফেরা করছে। আব্দুল মুত্তালিব বাড়িতে বলছে, বলে বেটা ওই আমার প্যারা বেটা আব্দুল্লাহ, শোন বেটা শোন, বাড়িতে বসে বসে ভালো লাগে না রে বেটা, তাই একটু চল রে বেটা, আমরা বাবার বেটা মিলে একটু বাগিচার দিক থেকে ঘুরে আসি রে বেটা। যেমন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হয়ে কথা বললেন বাবা, আব্দুল্লাহ যেন বাবা বিশ্ব নবীর
বাবা আব্দুল্লাহ যেন বাবা রাজি হয়ে গেলেন। বৃদ্ধ বাবা বললেন, জন ছেলে রাজি হয়ে গেল। বাবার বেটা হাঁটতে 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 যেতে 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 বাবা একটা গাছতলা পর্যন্ত চলে গেলেন। চলে যাবার পর আব্দুল মুত্তালিব বলছে, ও আমার প্যারা বেটা আব্দুল্লাহ, শোন বেটা শোন, আর কোথাও যাব না রে বেটা, এইখানে বসে একটু আরাম করি রে বেটা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা হুজুর, এই গাছের জড়ে বসে না থেকে গাছের জড়ে মাথা রেখে যদি শুয়ে যান গো আব্বা, বরঞ্চ আপনার আরাম হবে। আব্দুল্লাহ যেমন এই কথা বললেন বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের জড়ে যেন মাথা রেখে শুয়ে গেলেন। এবার বাবা আব্দুল্লাহ জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের জড়ে যেমন মাথা রেখে শুয়ে গেলেন বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পাতা দুটো যেন বাবা বন্ধ করে নিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাকে গাছের জড়ে বাবা শুইয়ে দেওয়ার পর আব্দুল্লাহ যেন কোথাও বেড়াতে চলে গেলেন না, আব্দুল্লাহ যেন কোথাও চলে গেল না। আব্দুল্লাহ বাবার পায়ের তলাতে বসে গেল। আর বসে যাওয়ার পর আব্দুল্লাহ ডান দিকে দিকে থাকলো না, বাম দিকে দিকে থাকলো না, বাবা আসমানের দিকে তাকিয়ে থাকলো না। আব্দুল্লাহ যেন বাবা তাকিয়ে রইল নিজের পিতা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা চেহারার দিকে। আব্দুল মুত্তালিব শুয়ে আছে, আব্দুল্লাহ বাবা তার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে আছে। এমন সময় বাবা দেখতে পাওয়া গেল একদল যেন বাবা পারিন্দা চলে আসলো, একদল পাখি চলে আসলো, সনসন করে বাবা পাখি চলে আসলো। আসার পর এবার যেন বাবা আব্দুল্লাহর মাথার উপরে হেলিকপ্টারের মতো চক্কর দিচ্ছে, আর যেন বাবা কলমা শরীফ পড়ছে, বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কলমা শরীফটা পড়ছে বাবা। আব্দুল্লাহ মনে মনে বলছেন, আল্লাহ কারে জিজ্ঞাসা করব, কে বা আমারে বলবে? বর্তমানে আমার আব্বা হুজুর আমার পাশে শুয়ে আছে, আমার আব্বা হুজুরের ঘুমটা ভেঙে গেলে আমার আব্বা হুজুরকে জিজ্ঞাসা করে নেব, কারণ আমার আব্বা হুজুর হলো পরেজগার মানুষ, মাসের মাস পাহাড়ের গুহাতে ইতিকাফের নিয়তে কাটাইয়া দিত। জগতের মুসলমান আব্দুল্লাহর মুখের কথা জবান জারি, আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গামড়া দিয়ে যেন বাবা উঠে গেল। গামড়া দিয়ে উঠে চোখগুলো কচলাছে আর বলছে, বেটা আব্দুল্লাহ শুন বেটা, আর কোথাও যাব না বেটা, বাড়ি চল। আব্দুল্লাহ বলে, আব্বা বাড়িতে যাব 100 বার যাব, 1000 বার যাব, বাগানে তো থাকার জন্য আসেনি আব্বা। তবে আব্বা গো এইখানকার ঝামেলা এখানে সারতে চাই গো আব্বা। এইখানকার ঝামেলা মানে কি ঝামেলা? বলছে, আব্বা হুজুর আপনি যখন বিছানায় শুয়ে, আপনি যখন গাছের জলে মাথা রেখে শুয়েছিলেন আব্বা হুজুর, চোখের পাতা দুটো বন্ধ করে নিয়েছিলেন, আমি আপনার চেহারার দিকে তাকাইয়াছিলাম, হঠাৎ করে দেখলাম একদল পারিন্দা কাল বৈশাখী ঝড়ের মতো সনসন করে চলে আসলো, আর ওই পাখিগুলো না আমার মাথার উপরে হেলিকপ্টারের মতো চক্কর দিচ্ছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ বললেন, বলে আব্বা গো ওই পাখিগুলো আমার মাথার উপরে কেন চক্কর দিচ্ছিল, এটা একটু আমাকে বলে দিতে হবে গো আব্বা। আব্দুল্লাহ বললেন, বলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে বাবা রে ওই পাখিগুলো তোর মাথার উপরে এই জন্য ঘুরছিল রে বেটা, ওই পাখিগুলো তোর মাথার উপরে এই জন্য ঘুরছিল রে বেটা, তুই হবে শেষ নবীর আব্বা হাজার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ হুজুর ওই
পাখিগুলো যে কলমা শরীফ পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কিন্তু আল্লাহর নামের পাজরে যেটা মধুমাখা নাম, ওই নামটা কার একটু আমাকে বলে দিলে ভালো হতো। তখন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে বেটা রে, ওটাই হলো শেষ জামানার নবীর নাম, ওটাই হলো আখিরি জামানার নবীর নাম, যেই নবী দুনিয়াতে আসার পরে বলবে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী না। এবার ব্রাদার ইসলাম, বাপ আর বেটা চলে আসলো, আর এই বেটা কে কত ভালোবাসে বাবা। ব্রাদার ইসলাম, তো এই বেটাকে দিতে হবে আল্লাহর নামে কুরবানি। আব্দুল মুত্তালিব রাজি, আব্দুল্লাহ রাজি, বাপ রাজি, বেটা রাজি বাবা। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি, তার বেটা আব্দুল্লাহ রাজি, কিন্তু মক্কার কিছু মানুষেরা রাজি নাই। ওরা বাবা একসঙ্গে সবাই বাধা দিয়ে দিল, বলে যেমন করে হোক না কেন, চলে বলে কাউসারে চেয়ে পুরো করে হোক না কেন, আব্দুল্লাহর কুরবানি দিতে দেওয়া যাবে না। তাই বাবা রে, আমার নবী মুস্তাফার নাম, আমার বাড়ি হলো বাবা মাদিনা। মাদিনায় কিছু লোককে খবর করে দেওয়া হলো, মাদিনার কিছু মানুষ চলে আসলো, আর মক্কার কিছু মানুষ সবাই একসঙ্গে বাবা বাধা দিয়ে দিল। আব্দুল মুত্তালিবকে বলল, ওগো আব্দুল মুত্তালিব, আপনার প্যারা বেটা আব্দুল্লাহকে কুরবানি দিতে দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব হু হু করে কাঁদছে, আল্লাহ আমি রাজি, আমার প্যারা বেটা আব্দুল্লাহ রাজি, আর এলাকার মানুষেরা রাজি নাই, এখন কি করা যায়? এলাকার মানুষেরা বলল, হুজুর আপনি কাঁদবেন না, আপনার বেটার পরিবর্তে অন্য কোন পন্থা অবলম্বন করা যায় কিনা, অন্য কোন পশুর কুরবানি চলবে কি চলবে না, এই কথা যদি জানতে হয় তাহলে যেতে হবে মুলকে ইয়ামান। ইয়ামান শহরে একটা নজমি আছে, সে বলে দিতে পারবে আপনার বেটার পরিবর্তে অন্য কোন পন্থা অবলম্বন করা যায় কিনা, অন্য কোন পশুর কুরবানি চলবে কি চলবে না, এই কথা যদি জানতে হয় তাহলে যেতে হবে মুলকে ইয়ামান। তাই বাবা মদিনার কিছু মানুষ, মক্কার কিছু মানুষ, আব্দুল মুত্তালিবের প্যারা বেটা আব্দুল্লাহ এবার চলে গেল বাবা মুলকে ইয়ামান শহরে। বাবা যেমনই পৌঁছালো, ওই নজমিটা দূর থেকে থেকে বলছে, আরে তোরা কি আছিস রে, তাড়াতাড়ি করে উটনি জবাই কর, যাদেরকে জবাই করে পাওয়া যায় না, ডেকে পাওয়া যায় না, আজকে কিসের মানে কিসের কারণে আমার বাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি গোশত কর। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নজমি দাঁড়াও, গোশত খেতে আসেনি, মেহমানি করার জন্য আসেনি, বড় বিপদে এসেছি। বলে কি বিপদ? বলে তোমার সামনে যেটা দাঁড়িয়ে আছে ওটা হলো আমার বেটা, নাম হলো তার আব্দুল্লাহ, তার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে কিছু হলো মক্কার মানুষ, কিছু হলো মদিনার মানুষ, এরা কিন্তু সবাই বাধা দিয়েছে, একই সঙ্গে বাধা দিয়েছে আমার প্যারা বেটা আব্দুল্লাহর কুরবানি, আমার প্যারা বেটা আব্দুল্লাহকে কুরবানি দেব, এই এলাকার মানুষেরা কুরবানি দিতে দেবে না। তাই এর পরিবর্তে অন্য কোন পন্থা অবলম্বন করা যায় কিনা, এর পরিবর্তে অন্য কোন মশলা তোমার জানা আছে? নাজিমি বলছে হ্যাঁ আছে। বলে কি আছে বলো? বলছে হুজুর আপনার প্যারা বেটা, তার আগে একটা কথা বলি। নজিমি বলছে আব্দুল মুত্তালিবকে যে হুজুর এক একটা দেশের এক একটা আইন আছে, তো আপনার মক্কা শহরে একটা মানুষকে যদি একটা মানুষ কাতাল করে দেয়, মার্ডার করে দেয়, হত্যা করে দেয়, তাহলে তার জরিমানা কি লাগবে? তো বলছে 10টা উট জরিমানা করা হয়। তাহলে মক্কার এটা হচ্ছে আইন, তখন ছিল বাবা। এখনো মক্কাতে নিয়ম আছে, চোর যদি ধরা পড়ে তার 2টা হাত কেটে নেবে, এখনো সেই নিয়মটা আছে মক্কাতে। এখনো নিয়ম আছে, কোন বিবাহিতা নারী, কোন বিবাহিতা ছেলে
যদি কোনো মেয়ের সঙ্গে জেনা করে ধরা যদি পড়ে যায় তাহলে কল্লা কাটা একটা মসজিদ আছে, মোবাইলে আপনি সার্চ করবেন পেয়ে যাবেন। কল্লা কাটা একটা মসজিদ আছে, ওইখানে গিয়ে তার গলাটাকে কেটে নেওয়া হয়। অনেক মানুষ থাকবে উপস্থিত, সবার উপস্থিতিতে জাল্লাদ দিয়ে তার গলাটাকে কেটে নেওয়া হবে। কারণ শরীয়ত বলছে একটা বিবাহিত ছেলে অন্য কোন মেয়ের সঙ্গে জেনা করতে গেলে তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, যার জন্য তার কল্লাটাকে কেটে নেওয়া হয়। এক এক দেশের বাবা এক একটা আইন আছে। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো নজমি বলল আপনার দেশে যখন একটা মানুষকে যদি একটা মানুষ কাতাল করে দেয় তাহলে 10টা উট জরিমানা করা হয়। এই তো বলে বলে হুজুর 10টা উটকে আপনি লাইন করে দাঁড় করবেন, তার সঙ্গে আব্দুল্লাহকেও দাঁড় করে দেবেন, আর 10টা উটের নাম লিখবেন, আব্দুল্লাহর নাম লিখে আপনি লটারি করবেন। বেরাদর ইসলাম, লটারির কথা বলতে গেলে গা শিহরে উঠে। লটারি কাটা দুনিয়ার বুকে, লটারি কাটা শরীয়তের বিধানে জায়েজ নাজায়েজ নয়, লটারি কাটা শরীয়তের বিধানে একেবারে হচ্ছে হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কাজটা শরীয়তের বিধানে হচ্ছে হারাম, বেরাদর ইসলাম, সেই কাজের টাকাটাও হচ্ছে হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সুদ খাওয়া হচ্ছে হারাম, তাহলে সুদের টাকাটা কি হালাল? কথা বলেন, হালাল না হারাম? মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করা কি হালাল? না, মদের ব্যবসা করা হচ্ছে হারাম। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, লটারি যদি কেউ কাটেন বাবা সতর্ক হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, খবরদার লটারি কাটবেন না, এটা শরীয়তের বিধানে একেবারে হচ্ছে হারাম। দেখতে মনে হচ্ছে যে টিকিট কাটলে কোটিপতি, কিন্তু আপনার 150, 150, 200, 400, 500 করে কাটতে কাটতে দেখা গেল বাড়িতে হাঁড়ি চলে না। অতি লোভে তাঁতির বরণ বলছে না, অতি লোভে তাঁতির বরণ। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে অল্পতেই আল্লাহ আপনার বরকত দেবে, আপনার সংসারে সুখ ও শান্তি ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেশি যখন লোভ করতে যাবে হাপাং করে আপনি ডুবে যাবে, আপনার সব কিছু বেকার হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো আমি বাবা সেই যুগের কথা বলছি। 10টা উটের নাম আব্দুল্লাহর নাম লিখে লটারি করা হলো। লিখা উঠে গেল আব্দুল্লাহ। নজরুল বলছে যদি লিখা উঠে যায় আব্দুল্লাহ, আবার 10টা উট বাড়িয়ে দিবেন, 20টার সঙ্গে লটারি করবেন। বলছে তাও আবার যদি উঠে যায় লিখা আব্দুল্লাহ, বলছে আবার 10টা বাড়িয়ে দিবেন, 30টার সঙ্গে লটারি করবেন। বলছে এমনি করে বাড়াতেই থাকবো? বলছে হ্যাঁ হুজুর, যতক্ষণ আব্দুল্লাহর নাম ওঠা বন্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত 10টা করে বাড়িয়ে যাবে, না হলে অন্য কোনো রাস্তা নাই। এবার দেখেন বাবা 10টা উটের সঙ্গে বাবা লটারি করা হলো, লেখা উঠলো আব্দুল্লাহ। 20টা উটের সঙ্গে লটারি করা হলো, লেখা উঠলো আব্দুল্লাহ। এক এক করে বাবা 190টা উটের সঙ্গে লটারি করলো, লেখা উঠলো আব্দুল্লাহ। এবার যখন বাবা 100টা উটের সঙ্গে লটারি করা হয়েছে, আব্দুল্লাহর নাম ওঠা বন্ধ হয়ে গেছে। এবার 100টা উটকে জবাই করে বাবা গরিব কারবাকে খাইয়ে দেওয়া হলো। এবার যেন বাবা সবাই বুঝে গেল, জেনে গেল যে আব্দুল্লাহর কুরবানি হচ্ছিল, আর আব্দুল্লাহর কুরবানি হবে না। সবাই জেনে গেল যে আব্দুল্লাহর কুরবানি হচ্ছিল আর আব্দুল্লাহর কুরবানি হবে না। এবার আমার এই যে মা বোনেরা আব্দুল্লাহকে খুব ভালোবাসতে আরম্ভ করলো, আব্দুল্লাহকে খুব ভালোবাসতে আরম্ভ করলো। দেখুন বাবা এখন বয়স আব্দুল্লাহর হয়ে গেল 24। জীবনী বাবা ধারাবাহিক বলছি, ধ্যান দিয়ে শুনবেন। আর জীবনে যদি নাচি কুটি উঠিয়ে না বলা যায়, একে জীবনে বলা যায় না, জীবনে শুনে ইন্টারেস্টও পাবেন না। বেরাদর ইসলাম বসে থাকুন, ধৈর্য ধরে কথা দিকে ধ্যান দিবেন, ইনশাআল্লাহ মজা লাগবে। বেরাদর ইসলাম ভাইটা ঘটনা একটু সামনে আসে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো বলছিলাম
এবার আব্দুল্লাহর বয়স হয়ে গেল 40। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ভাবছে যে আল্লাহ আমার সব কটার বিয়ে হয়ে গেল আর আব্দুল্লাহর বয়স প্রায় 34 হয়ে গেল। তা আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না কাজে কাজে আমি বুঝতেও পারি না, আর আমি বাবা হয়ে লজ্জাতে বলতেও পারি না। তো কি করা যায়? আমার বয়স প্রায় সব পার হয়ে গেল। তো আমার মনে বড় আশা যে আমার ছোট বেটার বিয়ে দিয়ে যদি আমি চলে যেতে তো আমার মনটা খুশি হতো। এখন অনেক দাদা আছে যে পোতা বউ দেখার জন্য লালায়িত আছে না, যে বয়স হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তো বলছে যে আমার পোতার যদি বিয়ে দিয়ে পোতা বউটা দেখতাম তো আমার মনে শান্তি আসতো। অনুরূপ আব্দুল মুত্তালিব বলছে যে আমার ছোট বেটার বিয়েটা দিয়ে আমি যদি যেতে পারতাম তো খুব ভালো হতো। তো বিরাদর ইসলাম মুআদ্দিস সাহাবায়ে কিরাম, আব্দুল্লাহর বয়স 24 হয়ে গেছে, কিন্তু বিয়ে করবে কিনা এখনো কাজে কামে বোঝা যায় না। আর এখন বর্তমান যুগে বাবা লাভি খাও শুকাই না, আর বিয়ে করার জন্য রাগ দেখাইছে বাবাকে, মাকে রাগ দেখাইছে। বাবা বলছে ওরে আব্দুল করিম একটু বেগুনের ভুঁইয়ের দিকে যাতো বেটা, 20 লাগবে না কি লাগবে একটু দেখাই তো। বলছে যাবো না। বলছে গমের জমি দিকে একটু যাতো, পানি লাগবে না সার লাগবে দেখাই তো। বলছে পারবো না। তার মানে বাবা বলছে যে তার বেটা শুনছে না, তার মানে কি? এবার রাত হলো, মা বলছে বেটা ভাত খেলে? বলছে খাবো না। কি খাবি? রুটি খাবি? বলছে খাবো না। কি খাবি? তো খাবি? বলছে ওটাও খাবো না। তখন মা রাগ করে বলছে কি ব্যাপার রে, ভাত খাবি না, রুটি খাবি না, ছাতু খাবি না, বিয়ে টিয়া করবি না কি? বলছে মানা করেছি। এখন বর্তমান যুগের ছেলেদের অবস্থা হচ্ছে লাভির গাও শুকায় না, আর বিয়ে করার জন্য বাড়িতে রাগ দেখাচ্ছে। কথা ঠিক কি না? তো বিরাদর ইসলাম আব্দুল্লাহর বয়স 34 হয়ে গেছে, অথচ বিয়ে করবে কিনা কাজে কাবে বোঝা যায় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বসে আছেন বাবা। এবার দেখেন বাবা রে, আব্দুল্লাহর কয়েকটা বন্ধু বাবা আব্দুল মুত্তালিবের সামনে দিয়ে বাবা চলে যাচ্ছে। আব্দুল্লাহ ডাকলেন, ও বাবা রে একটু শুন। চলে আসলো, বলে হুজুর ডাকলেন? বলে হ্যাঁ। বলে কেন ডাকলেন হুজুর? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে বাবা রে তোরা হলি আমার প্যারা বেটা আব্দুল্লাহর বন্ধু, মানে দোস্ত। ওই আমার প্যারা বেটা আব্দুল্লাহর বন্ধু, তোরা শুন বেটা শুন। আমার প্যারা বেটা আব্দুল্লাহর বয়স প্রায় 24 হয়ে গেল। আমার প্যারা বেটা আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না কাজে কামে বুঝাবো যায় না, আর আমি বাবা হয়ে বলতে পারি না। এই জন্য বলি রে বেটা, আমার প্যারা বেটা আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না এই খবরটা যদি আমাকে এনে দিতে পারিস, তাহলে আরবের উত্তম খেজুর 5 কিলো করে দেব, আর 10 টাকা করে তোনাকে টাকা দেব। বলতে হতো টাকা টাকা খেজুর দেবেন, চাক্কা চলবে, টাকা না দিলে চাক্কা যাবে। এবার বিরাদর ইসলাম গেল, আব্দুল্লাহ বসে আছে এক জায়গাতে। এবার এরা গেল, যাওয়ার পরে হুট করে তো বাবা বিয়ের কথা বলা যাবে না। যারা বিয়ের ঘটনা দেখবেন আসবে, এটা কথা ও কথা বলতে বলতে তারপরে গল্পটা যখন জমে আসবে, তখন আপনি আন্দাজ করছেন যে আপনি বলে দিতে কথাটা রাগ করবে না, তখন বিয়ের কথাটা বলে, বিয়ের প্রস্তাবটা দেয়। অনুরূপ আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর পাশে বসলো, এটা ওটা গল্প করতে করতে বলছে, আব্দুল্লাহ তোমার তো প্রায় সব ভাইয়ের বিয়ে হয়ে গেল, আর বয়স তোমার প্রায় 24 হয়ে গেল, ভাই তুমি একটা বিয়ে করলে না? তা আব্দুল্লাহ বিয়ের কথা যেমন বলেছে, আব্দুল্লাহ বলছে আমি বিয়ে। তা আব্দুল্লাহর বন্ধুরা বলছে বিয়ের কথা বললে মনে হচ্ছে তুমি আসমান থেকে পড়লে। বলছে হ্যাঁ। বলছে আমার বিয়ে হয়ে গেছে ভাই। বলে বিয়ে হয়ে গেছে? আমরা নাহি বন্ধু বান্ধব জানতে পারলো না বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার জনমদাতা বাবা সেও জানতে পারলো না তোমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা ভাই কি করে কি হলো একটু গল্পটা আমাদেরকে খুলে বল না। আব্দুল্লাহ বললেন, এ আমার বন্ধুরা শোনো রে, আমি বিছানায় শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম চলে আসলেন। আসার পরে বললেন, ওরে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, তোর বিয়ে হয়ে গেছে, তোর বিয়ে হয়ে গেছে আসমানে, তোর বিবির নাম হলো আমেনা, তোর শ্বশুর বাড়ি হলো মদিনা, আর তোর শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি।
জন্য বলি ভাই আমার বিয়ে হয়ে গেছে বিরাদর ইসলাম, এই জন্য বিয়ের কথা বললে আমি চমকে উঠেছি। বিরাদর ইসলাম আল্লাহর পয়গম্বররা তো মিথ্যা বলে না, এই জন্য কথাটা বিশ্বাস করে আছে। সময় হলে সবাই জানতে পারে। এবার আল্লাহর বন্ধুরা চিন্তা করছে টাকা তো পাবোই না, খেজুরও শেষ, কারণ বিয়ে হয়ে গেছে খবরই দিতে পারলো না, ইনা আমার কি পাবো বকশিশ কি পাবো। ওরা চলে আসলো, মনের অবস্থা খুব খারাপ। আসার পরে আব্দুল মুত্তালিবকে বলছে হুজুর, বলে কি হলো, খবর কি হয়েছে? বলছে খবর হলো হুজুর যে আপনার প্যারা বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। বলে বিয়ে হয়ে গেছে? আমি জনমদাতা আব্বা হয়ে জানতে পারলাম না, আর আমার ছেলের বিয়ে হয়ে গেল। আচ্ছা বাবা বলতো কি করে কি হলো, ঘটনাটা একটু খুলে বল। আব্দুল্লাহর বন্ধুরা বলল হুজুর আপনার প্যারা বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে আসমানে, আপনার প্যারা বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে আসমানে, তার বিয়ে হয়ে গেছে আসমানে, আর তার বিবির নাম হলো আমিনা, আর তার শ্বশুর বাড়ি হলো মদিনা, তার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন আরে তোরা কি আছিস রে, আরো রকম খেজুরগুলো 10 করে 10 কিলো করে দিয়ে দে, আর 20টা করে টাকা দিয়ে দে। 10 কিলো করে খেজুর দেওয়া হলো বাবা, আর 20টা করে টাকা দেওয়া হলো। দেওয়ার কথা ছিল কত? 10 করে দেওয়া ছিল 5 খেজুর, কিন্তু 10 খেজুর দিচ্ছে 5 বেশি, আর 10 টাকা দিয়ে করে দিচ্ছে। তো বেশি কেন দিচ্ছে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বাবা 5 কিলো করে খেজুর বেশি দিলেন, 10টা করে টাকা ধরে দিলেন। কারণ হলো এইটা, আব্দুল মুত্তালিব বললেন আমার সব বেটার বিয়ে হলো জমিনে, আর আমার প্যারা বেটা আব্দুল্লাহর বিয়ে হলো আসমানে, এই জন্য খুশি হইয়া আমি তোমাদেরকে 5 কিলো করে খেজুর আর 10টা করে টাকা ধরে দিলাম। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসমানে বিয়ে হয়েছে, জমিন वाला তো মানবে না। তাই বিরাদর ইসলাম একটা দিন খান করে আমিনাকে বৌমা সাজিয়ে মক্কা নিয়ে আসতে হবে। ধরে নেন এখান থেকে আপনাদের লক্ষ্মীপুর থেকে, লক্ষ্মীপুরের একটা ছেলে ছিলেন কলকাতা গেছে কোনো কাজে, আর কলকাতাতে থাকতে থাকতে একটা মেয়েকে বিয়ে করে কিন্তু বাড়ি চলে এসেছে। তো বাড়ি যখন আসবে তো গ্রামের মডল সর্দার যারা সমাজের হর্তাকর্তা ওরা ধরবে কি ধরবে না, যে উমুকের ছেলে কলকাতায় থাকতে থাকতে একটা মেয়েকে নিয়ে চলে এসেছে, বিয়ে তো থাক, বলছে মেয়েকে নিয়ে চলে এসেছে। এবার ধরবে, ওকে জিজ্ঞাসা করবে, বলে মেয়েটাকে বিয়ে করেছিস? বলে হ্যাঁ করেছিস তো কাগজ পাতি দেখা, ডকুমেন্টস কিছু দেখা। বলছে কাগজ তো নাই, কারণ গ্রাম খাতাতে ওরা বিয়েটা পড়িয়ে দিয়েছে। তো কাগজ নাই মানে প্রমাণ নাই, প্রমাণ নাই মানে বিয়ে হয়নি, এটা বিশ্বাস করবে না কেউ? ওর মুখের কথা কেউ বিশ্বাস করবে না, কারণ সাক্ষীও তো নাই, কাগজটাই হচ্ছে প্রুফ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে বিশ্বাস করাতে হলে কি করতে হবে? বিরাদর ইসলাম আবার নতুন করে বিয়ে পড়াতে হবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম তাহলে তাকে বৌমা হিসেবে বাড়ির গার্জিয়ান তাকে গ্রহণ করবে। অনুরূপ আপনারা আব্দুল মুত্তালিব বলছে আসমানে বিয়ে হয়েছে, এটা জমিন वाला তো মানবে না। তাই বিরাদর ইসলাম একটা দিন খান করে আমিনাকে বৌমা সাজিয়ে এই মক্কা শহরে নিয়ে আসতে হবে। তাই একবার দুরূদ পাক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা, নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা, নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা। সে যে মোদের কামলিওয়ালা, সে যে মোদের দয়ার নবী, আমিনার দুলারা, ঝিলমিল ঝিলমিল করে
আকাশের তারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা সে যে মোদের কমলি ওয়ালা নামে মোহাম্মদ রাসূল সেই নবীকে নিজের মত বলা 100% হবে ভুল যিনি মোদের কমলি ওয়ালা নামে মোহাম্মদ রাসূল সেই নবীকে নিজের মত বলা 100% হবে ভুল আরে হারিয়ে যাবে ও ভাই কুল হারিয়ে যাবে ও ভাই কুল পাবে না সাহারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা হচ্ছে না গাদাল শুনে মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ আমাকে গাদাল বলতে কম বলেছে ওজন্য একটু কম বলছি আরেকবার মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ নবীর আশিক জোরে বলেন সুবহানাল্লাহ নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা মুখে দাবি মুসলমান নবীকে করে অপমান মুখে দাবি মুসলমান নবীকে করে অপমান সেই নবীর তাজিম না করিলে যেতে হবে জাহান্নাম সেই নবীর তাজিম না করিলে যেতে হবে জাহান্নাম রোজ হাসর কঠিন দিনে কে হবে গো সাহারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা নূর নবী মুস্তাফার পেয়ে ইশারা